ওকে, সিম্পল হারমোনিক মোশন। সো আজকে আমরা দেখব আসলে সিম্পল হারমোনিক মোশন বিষয়টা কি এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এটা ইউনিভার্সিটির অর্থাৎ বিএসসি এর ফার্স্ট সেমিস্টারে এটা ফিজিক্সের একটা টপিকস, সিম্পল হারমোনিক মোশন। সো এটা প্রায় এক্সামে আসে। আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি জিনিসটা আসলে কি। তো এখানে সিম্পল হারমোনিক মোশনের একটা ডেসক্রিপশন আছে, এই ফিগারের রেফারেন্সে এই ডেসক্রিপশনটা, অর্থাৎ ফিগারটা আসলে বুঝতে পারলে এই ডেসক্রিপশনগুলো আপনি নিজে থেকে লিখতে পারবেন। সো ফিগারটা বোঝা খুব দরকার। সো আসলে সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে একটা সার্কেল। সার্কেলের সেন্টার হচ্ছে ও। ওকে, তো এখানে মেইন যে বিষয়টা হচ্ছে একটা পার্টিকেল অর্থাৎ একটা কণা এক্স বিন্দু থেকে মুভ করে ওয়াই বিন্দুতে আসছে। ওকে, তো এক্স থেকে ওয়াই পয়েন্টে পি পয়েন্টে আসতে তার টি টাইম সময় নিয়েছে। ওকে, এবং এক্স পয়েন্ট থেকে পি পয়েন্টে আসতে সে যে একটা কোণ তৈরি করেছে, এই কোণটা হচ্ছে এখানে থিটা কোণ, আর থিটাটা হচ্ছে থিটা ইকুয়াল টু ওমেগা টি। এই বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে। আর ওমেগা হচ্ছে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ এক্স পয়েন্ট থেকে পি পয়েন্টে মুভ করতে তার যে একটা ভেলোসিটি, সেই ভেলোসিটিটা হচ্ছে এটা, আর টাইমটা হচ্ছে টি, অর্থাৎ থিটা ইকুয়াল টু ওমেগা টি। ওকে, তখন তারপরে হচ্ছে পি বিন্দু থেকে এক্স এক্স অ্যাক্সিসের প্যারালালে আমরা একটা লাইন ড্র করেছি ওয়াই ওয়াই অ্যাক্সিসের উপরে। ওকে, করে তারপর হচ্ছে ও এবং পি বিন্দু আমরা এই দুইটা সংযোগ করে দিলাম। তো সংযোগ করাতে এখানে ও পি এম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তো এই ট্রায়াঙ্গেলের ও পিটাকে আমরা এ, অর্থাৎ যেটা হচ্ছে এই রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস, এবং ও এম ডিস্টেন্সকে আমরা ওয়াই দ্বারা সংজ্ঞায়িত করলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের মূলত এই যে ত্রিভুজ ও পি এম, এই জিনিসটা নিয়ে আমাদের হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা দেখব কিভাবে সলভ করা হয়েছে। সো এখন আসেন, তো এখানে লেখা আছে যে এট এনি ইনস্ট্যান্ট দি ডিস্টেন্স অফ এম ফ্রম দি সেন্টার ও অফ দি সার্কেল ইজ কল্ড দি ডিসপ্লেসমেন্ট। ওকে, এখানে যেটা বলা আছে যে ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি। তো আমাদের যে পার্টিকেল বা কণাটা এক্স পয়েন্ট থেকে পি পয়েন্টে মুভ করার কারণে এর একটা ডিসপ্লেসমেন্ট অবশ্যই হয়েছে। তো এই ডিসপ্লেসমেন্টটা কতটুকু, এটা হচ্ছে আমাদের এই যে ওয়াই, অর্থাৎ ই পয়েন্ট থেকে আমরা যখন এটার উপর একটা রেখা টানলাম লম্ব, তো ও এম বা ওয়াই, এটা হচ্ছে এই পার্টিকেলের যে মুভমেন্টের কারণে যে ডিসপ্লেসমেন্ট এটা। ওকে, এবং এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে হইতে তার টি টাইম সময় নিয়েছে। তো এখন হচ্ছে আমরা দেখব যে এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে কোণ পি ও এক্স, কোণ পি ও এক্স ইকুয়াল টু কোণ এম পি ও, এম পি ও, মানে এখানে বলছে যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। ওকে, অবশ্যই সমান, কারণ হচ্ছে আমাদের এই যে এক্স এক্স অ্যাক্সিস যে লাইনটা, এই লাইনের প্যারালালে হচ্ছে পি এম লাইনটা আছে, এবং এই দুইটা লাইনকে হচ্ছে এই যে এই লাইনটা কিন্তু ছেদ করেছে, তার মানে এই যে বিপরীত যে কোণগুলো সমান। সুতরাং এখানে এই জিনিসটা লেখছে যে পি ও এক্স আর হচ্ছে এম পি ও কোণ দুটা সমান। আর এই কোণটা কি ইকুয়াল টু থিটা, আমরা এই কোণটাকে থিটা দ্বারা নামকরণ করছি, ইকুয়াল টু থিটা ইকুয়াল টু, আর থিটা ইকুয়াল টু ওমেগা টি। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে জানি। সো এই জিনিসটা এখানে আমরা
লিখে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রম দি ত্রিভুজ এম পি ও। তো এম পি ও কোনটা? এম পি ও এই ত্রিভুজটা থেকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা। হ্যাঁ, সাইন থিটা আমরা জানি কি লম্ব বাই লম্ব বাই হচ্ছে অতিভুজ। তো সাইন থিটা আমরা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ওমেগা টি। কারণ আমরা জানি এখান থেকে কি জানি যে থিটা ইকুয়াল টু ওমেগা টি। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু সাইন ওমেগা টি ইকুয়াল টু ওএম। অর্থাৎ এখানে এই থিটার সাপেক্ষে লম্বটা কোনটা? অর্থাৎ এই থিটার বিপরীত যে বাহু এটা হচ্ছে লম্ব। অর্থাৎ এম ও এম লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা এখানে? এ। অর্থাৎ ওএম এখানে আমরা ওএম না লিখে যদি ওয়াই লিখি তাও একই বিষয়। অর্থাৎ ওএমই হচ্ছে আমাদের ওয়াই। অর্থাৎ ওএম বাই ওয়াই অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তখন কি হলো? ওএম ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ ওএম ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সাইন ওমেগা টি। অর্থাৎ আমরা হচ্ছে এটাকে আবার আর গুণ করলাম, এ সাইন ওমেগা টি আর হচ্ছে ওএম ইকুয়াল টু ওয়াই। তো দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তারপর এখানে একটা লাইন দেওয়া আছে, দি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ভাইব্রেটিং পার্টিকেল ইজ কল্ড ইটস অ্যামপ্লিটিউড। যাই হোক, সুতরাং ডিসপ্লেসমেন্ট, এখন আমরা ডিসপ্লেসমেন্ট এখানে কি পেয়েছি? কারণ ডিসপ্লেসমেন্ট ও এম বা ওয়াই ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট আমরা কি পেয়েছি? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই যে দেয়ারফোর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন হচ্ছে আমরা এই যে ডিসপ্লেসমেন্টটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব একবার। ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে সেটা হচ্ছে এই পার্টিকেলের ভেলোসিটি। তারপর এই ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পার্টিকেলের অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ। ওকে, আমরা জানি ডিসপ্লেসমেন্ট কি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন কি বলা আছে এখানে? দি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড দি ভেলোসিটি অফ দি ভাইব্রেটিং পার্টিকেল। অর্থাৎ ডিসপ্লেসমেন্টের রেট অফ চেঞ্জ অর্থাৎ ডিফারেন্সিয়েশন, রেট অফ চেঞ্জ মিনস হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন আমরা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ধরুন এই পাশে ওয়াই আছে, এই পাশে ওয়াই, তো ডি ওয়াই বাই আমরা মানে টি এর সাপেক্ষে হচ্ছে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবো। অর্থাৎ ডিটি বাই ডিটি অফ ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে কি এ ওমেগা কস থিটা। অর্থাৎ এটা কি এখানে এ হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, তাই আমরা এটাকে কনস্ট্যান্ট এখানে রাখলাম, তারপর হচ্ছে সাইন থিটা। ওকে, সাইন থিটা, তো আমরা ওমেগা টিকে আমরা থিটা ধরলাম, তা সাইন থিটা এর ডিফারেন্ট ডিডিএক্স কি? ডিডিএক্স হচ্ছে কস থিটা, তাহলে আমরা কস থিটা এখানে লিখে নিলাম। কিন্তু ওমেগা টি তো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে থিটা না বা এক্স না। তো এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করলাম ওমেগা, আবার করার পর আসছে ওমেগা, এই ওমেগাটা হচ্ছে এখানে বসানো আছে। তো তারপরে আমরা কি পেলাম? ভেলোসিটি ডি ওয়াই ডিটি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি। আবার কি? দি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ দি ভাইব্রেটিং পার্টিকেল ইজ কল্ড ইটস অ্যাক্সেলারেশন। অর্থাৎ এই জিনিসটার আবার রেট অফ চেঞ্জটাকে হচ্ছে অ্যাক্সেলারেশন। সুতরাং অ্যাক্সেলারেশন ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, তখন হচ্ছে ডি ওয়াই ডিটিটাকে আবার এই যে ডিডিটি অফ ডি ওয়াই ডিটি, অর্থাৎ এই জিনিসটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করছি, যার কারণে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার আসছে। আর এই যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন কী হবে? ডিডি এক্স অফ কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস, আর হচ্ছে এই যে কস এক্স হচ্ছে সাইন এক্স। অর্থাৎ কিন্তু ওমেগা টি তো আবার হচ্ছে আমাদের এক্স না, তাই আবার ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছি? আর একটা ওমেগা, যেটা হচ্ছে এই যে সেই ওমেগা আর ওমেগা মিলে হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, আর যে মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, এখন দেখেন আমরা কি আমাদের ওয়াই এ সাইন ওমেগা টি, তো এখানে কি আসছে আমাদের? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। কিন্তু এখানের মধ্যে এ সাইন ওমেগা টি এর মান কত? ওয়াই।
এই যে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি, জিনিসটাকে মানে একটু মানে সাজায় লেখা হয়েছে আর কি, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, ওমেগা স্কোয়ারটাকে আমরা রাখলাম আর ডট অর্থাৎ মাল্টিপ্লাই এই যে এ সাইন ওমেগা টি। তো এ সাইন ওমেগা টি হচ্ছে কি ওয়াই, তার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের মেইন পয়েন্ট হচ্ছে এর যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টটা কি প্রথমে বের করে নিতে হবে, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ভেলোসিটি, ভেলোসিটিকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন পাবো হচ্ছে গিয়ে আমরা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন আমরা পাবো। ওকে, তো এখানে আমরা অ্যাক্সেলারেশন তারপর এখানে এই যে আমরা এখানে যেটা যে জিনিসটা আবার এখানে এক্সপ্লেন করা আছে ওয়াই ইকুয়াল টু অর্থাৎ হচ্ছে আমাদের যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, তারপর ডিসপ্লেসমেন্টকে আমরা ডিফারেন্সিয়েশন করে পাইছি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করে পাইছি হচ্ছে অ্যাক্সেলারেশন। এখন এই যে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, হ্যাঁ, আর ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওয়াই, এই পার্টটাকে এই পাশে নিয়ে আসছে, তার মানে হয়ে গেছে এটা প্লাস আর কি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাই হচ্ছে এই যে ইকুয়েশন, এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো।